নমস্কার বন্ধুরা, মোটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সামনেই দুর্গাপুজো, আর পুজো উপলক্ষে বাঙালিদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। তাই আজকে শেয়ার করব পুজো স্পেশাল মাটনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ ব্যবহার করে মাটনের এই অসাধারণ স্বাদের রেসিপি বাড়িতে পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়ার জন্য টিপ সহ আজকের রেসিপিটা দেখে নিন। প্রথমেই একটা মশলা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে নেব 2 মুঠো ভর্তি ছাড়ানো রসুন, 2 ইঞ্চি আদা ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা, আর ঝাল বুঝে 6টা কাঁচা লঙ্কা। এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে রাখবো। এখানে 1 কেজি মাটনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। মেরিনেশনের জন্য মাটনের সাথে 1 টেবিল চামচের চেয়ে একটু কম লবণ নিয়ে নিলাম। নেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটার 1 চামচ ভর্তি এখানে নিয়ে নিলাম। দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই, 1 চামচ কাঁচা সরষের তেল। তারপর মশলার সাথে মাটনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা মাটনের পিসকে যদি মশলার সাথে এইভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কম সময়ের মধ্যে ভালোভাবে মেরিনেশন কমপ্লিট হয় আর মাটনটা সেদ্ধ হতে কম সময় লাগে। এবার মাটনটাকে 40 মিনিটের জন্য রেখে দেব। গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরা গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এর মিশ্রণ তৈরি করে রাখবো। গুঁড়ো মশলা ব্যবহার করার আগে জল দিয়ে যদি একটু ভিজিয়ে রাখা যায়, তাহলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ এই মশলা থেকে পাওয়া যায়। এবার চলে যাব মেন রান্নায়। তার জন্য কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে নেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে নেব একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ ব্যবহার করতে হবে। মানে ধরুন মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে 6 থেকে 7টা পেঁয়াজ ব্যবহার করবেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে হতে শুরু করলে আগের থেকে তৈরি করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দেব। আগে 1 চামচ ব্যবহার করেছিলাম, বাকি যতটা আছে পুরোটা এখানে দিয়ে দেব। সবটাকে আবারও ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নেব। মাটন রান্নাতে রসুনের পরিমাণ একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একদম মিহি করে কেটে রাখা টমেটোর কুচি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে ব্যবহার করেছিলাম। সাথে একদম সামান্য একটু লবণ দিলাম, যাতে করে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কালারটা ভালো আসবে গ্রেভির মধ্যে। রান্নার স্বাদ ভালো আনার জন্য সবকিছু একে একে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেব। দেখুন এর স্ট্রাকচারটা কিন্তু অনেকটা বাটা মশলার মতোই এসেছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে টমেটো আর পেঁয়াজটা একটু গলতে শুরু করেছে আর মশলার মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নিলে চলবে। মাটন রান্নার সময় কোনো রকম এক্সট্রা জল ব্যবহার না করে খুব বেশিক্ষণ ধরে কষানো উচিত নয়, তাহলে মাটন সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। তাই একদম সামান্য জল ব্যবহার করে বাকি কষানোর প্রসেসটা করে নেব। এর জন্য মাটন মেরিনেট করা যে বাটিটা ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম।
সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। সবটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই এক্সট্রা জলটা শুকিয়ে আসছে। আজকের মাংস রান্নাটা কড়াইয়ে করব। মাটন কড়াইয়ে আস্তে আস্তে যদি সেদ্ধ হয় তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। তবে হাতে যদি সময় না থাকে অথবা পুজোর দিনগুলোতে একটু তাড়াতাড়ি রান্না করতে যদি হয় তাহলে প্রেসার কুকারে করে নিতে পারেন। মাংসের মধ্যে হাফ কাপ গরম জল ব্যবহার করে সবটাকে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে মাংসটাকে প্রেসার কুকারে নিয়ে তার সাথে পরিমাণ বুঝে গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ বুঝে গরম জল ব্যবহার করব। এখানে প্রায় 2.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে জলের পরিমাণটা একটু বেশি মনে হলেও যখন মাংসটা সেদ্ধ হবে তখন অনেকটাই জলটা কমে যাবে। মাংসটাকে একটু গ্রেভি গ্রেভি রাখবো, তার জন্যই 2.5 কাপ ব্যবহার করলাম। তারপর সবটাকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। আর এইভাবেই রেখে দেবো প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য, যাতে করে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। প্রায় 40 মিনিট পরে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। 40 মিনিটের মাঝে 2-3 বার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে কড়াইয়ের তলায় কোনোভাবে লেগে না যায়। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রান্না একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট রেস্টিং টাইমে রাখার পর মাটন সার্ভ করার জন্য রেডি। এই পদ্ধতিতে মাটন রান্না করলে মাটন কষাও যেমন ভালো লাগে, সেরকমই জলের পরিমাণটা একটু বাড়িয়ে মাটনের ঝোল রান্না করলে সেটাও খেতে অসাধারণ লাগে। পুজোর দিনগুলোতে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়াভাবে অসাধারণ স্বাদের মাটন রান্না করতে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।